1 জানুয়ারি। সঙ্গী বলতে কুয়াশায় মোড়া হাইওয়ে আর গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে চলা ল্যান্ডস্কেপ। তখনও জানতাম না বছরের প্রথম দিনটা আমাদের জন্যে এত গল্প জমিয়ে রেখেছে। বুঝলাম কলকাতা থেকে শান্তির দূরত্ব হলো মাত্র 4.5 ঘন্টা। নমস্কার। কলকাতায় কিন্তু শীতের ঝোড়ো ব্যাটিং চলছে। আজকে 1 জানুয়ারি 2026, বছরের প্রথম দিন। আর বছরের প্রথম দিনেই সকাল থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারে। আজকে যাচ্ছি হচ্ছে শাল, পিয়াল, মহুয়া আর বিভূতিভূষণের দেশে। আমরা আর মাত্র 73 কিলোমিটার দূরে আছি ঘাটশিলা থেকে। 1.5 ঘন্টা মতো টাইম আরও লাগবে যদি কন্টিনিউয়াস গাড়ি চালাই। ঘাটশিলায় 2 দিন থাকছি, তারপরে কিন্তু যাব হচ্ছে একদম জঙ্গলের ভেতরে দুয়াশিনিতে। তো এখন মন দিয়ে গাড়ি চালাই, রোড ট্রিপটা এনজয় করি। তো আলটিমেটলি 4.5 ঘন্টা ড্রাইভের পরে পৌঁছে গেছি ঘাটশিলাতে। এখন সকাল 8:30 বাজে আর আমরা রওনা হয়েছিলাম মোটামুটি 4:15 নাগাদ। ধীরে সুস্থে গাড়ি চালাতে হয়েছে, কারণ হচ্ছে কুয়াশা ছিল। 250 কিলোমিটার রাস্তা আপনাদের ওই 4-4.5 ঘন্টাই লাগবে। 4.5 ঘন্টা ধরে চলুন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টে কোনা এক্সপ্রেস হাইওয়ে ধরবেন কলকাতা থেকে, তারপরে NH-16 ধরে কোলাঘাট পেরিয়ে খড়গপুর পৌঁছবেন। খড়গপুর থেকে NH-18 ধরে একদম সোজা ঘাটশিলা আসার রাস্তা কিন্তু ফাটাফাটি এখন। আর যদি ট্রেনে আসতে চান হাওড়া থেকে, তাহলে আপনার জনশতাব্দী আছে, প্লাস আপনার ইস্পাত আছে। সকালবেলা পেয়ে যাবেন 6:20, 6:30-এ। আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। আর আপনার বিকালবেলার দিকে যদি আসতে চান তাহলে আপনারা পাবেন স্টিল। যদি আপনারা আনরিজার্ভ ট্রেনে আসতে চান তাহলে হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস আছে। এই যে পিছনে যে বাড়িটা দেখছেন, আমরা এখানেই আছি। এটার নাম হচ্ছে হোমস্টে রিভার ফ্রন্ট। বাট খুব ঘরোয়া পরিবেশ এবং ব্যবহার কিন্তু অত্যন্ত ভদ্র। তো চলুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ভেতরটা। যে গেট দিয়ে ঢুকে আপনার খুব সুন্দর একটা ছোট্ট বাগান আছে। দেখুন কি সুন্দর গাঁদা ফুল হয়ে আছে। আর এই পিছন দিক দিয়ে আপনি যদি চলে যান, গেলে আমরা উপরের রুমে আছি। এখান দিয়ে এই যে সিঁড়ি, এই হচ্ছে আমাদের রুম 102। জাস্ট ঘরটা দেখুন, বড় ঘর। এখানে আপনার টিভি দেওয়া আছে, এখানে আপনার একটা ছোট্ট টেবিল আছে, আয়না, আর এই হচ্ছে বেড। এখানে কিন্তু ওই 3 জন কিন্তু আরামসে আপনি শুতে পারবেন। প্লাগ পয়েন্ট দেওয়া আছে, গরমকালের জন্য এসি। আর এই হচ্ছে যেটা নিয়ে অনেকেরই চিন্তা থাকে, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আপনার শাওয়ার, ট্যাপ, আর এদিকে গিজারও আছে। তো হোমস্টে রিভার ফ্রন্টের এই রুমটার জন্য আমরা পেমেন্ট করছি 1400 টাকা প্রত্যেক দিন। এখন একটু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ হচ্ছে অটো বলে দিয়েছি 15-20 মিনিটের মধ্যে চলেই আসবে। আর অটো এলেই কিন্তু ঘাটশিলার অ্যাডভেঞ্চার শুরু। অটো চলে এসছে, এবার বেরোচ্ছি সাইট সিনের জন্য। সবচেয়ে এক্সাইটিং পার্ট কিন্তু এবার শুরু হচ্ছে। তো যাই হোক, গিয়ে বসে পড়া যাক। আপনার নাম কি? রোহিত বেহারা। তো আমরা সারাদিন কিন্তু আজকে আর কালকে এই রোহিত ভাইয়ের সাথেই ঘুরবো। এবার স্টার্ট করা যাক, কারণ এখন প্রায় 10টা বাজতে চললো। এখন চলে এসেছি ফার্স্ট আজকের ডেস্টিনেশন চিত্রকূট পাহাড়। এর ওপরে কিন্তু একটা খুব সুন্দর শিব মন্দির আছে, আর তার আগে কিন্তু একটা খুব সুন্দর ট্রেকও আছে। তো চলুন এবার ওঠা যাক, কারণ একটা একটা করে লোকেশন কিন্তু কভার করতে হবে। ফার্স্ট জানুয়ারি সকাল, ফার্স্টে লং ড্রাইভ, তারপরে ট্রেকিং। তো একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা হতে যাচ্ছে। ট্রেকিং মানে একদমই কম, মানে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শিব মন্দিরের সামনে। এই যে চিত্রকূট শিব মন্দির, আজকের ফার্স্ট ডেস্টিনেশন। চিত্রকূট ধামের ব্যাপারে একটা জিনিস বলে দিই, এখানকার লোকালরা মনে করেন কিন্তু 300 বছরেরও বেশি পুরনো এই জায়গাটা। কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কিন্তু ডেফিনেটলি বিশ্বাস আছে। আর ভেতরে হচ্ছে আপনার শিবলিঙ্গ আছে, প্লাস মা দুর্গার মূর্তি আছে। আর এখানেই কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা, শিবলিঙ্গ তো ডেফিনেটলি আপনার পাথর দিয়ে তৈরি, কিন্তু আপনার দেবী দুর্গার যে মূর্তিটা, এই ফরমেশনটা কিন্তু আপনার পুরো উইপোকার ঢিবি দিয়ে তৈরি হচ্ছে। মানে এটা নিজে থেকেই তৈরি হয়, ন্যাচারালি এটা তৈরি হয়, এটা কিন্তু কেউ তৈরি করে না। এখানকার লোকালরা কিন্তু আরও একটা জিনিস বিশ্বাস করেন,
এটা শ্রাবণ মাসে একবার তৈরি হয় আর শিবরাত্রির সময় একবার তৈরি হয়। সমস্ত কিছুই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মন্দির দেখার পরে সামনে একটু যদি আপনি এগিয়ে যান তাহলে খুব সুন্দর রক ফরমেশন আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনে, এই যে আপনারা পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, আর এইখানে আপনি যদি জাস্ট একটু এগিয়ে চলে আসেন, এখানে দেখুন অনেক পাথর আছে, আর এই পাথরগুলোর ওপরেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের শিবের ছবি আঁকা আছে। এবার এই পাথুরে পথ দিয়ে একটু ওপরে হেঁটে গিয়ে দেখা যাক ওপরে কি আছে। ছোট্ট একটা রাস্তা চলে গেছে এই পাথরগুলোর মধ্যে দিয়ে, আরও ট্রেকিং করতে হবে মনে হচ্ছে। এই পাথরগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে ওপরে যেতে হবে, আর ওপর থেকে একটা অসাধারণ ভিউ পাবো আমরা ঘাটশিলা শহরের। চিত্রকূট পাহাড় দেখে এবার পৌঁছে গেলাম ঘাটশিলা পুলিশ স্টেশনের ঠিক পাশে রঙ্কিনী মাতার মন্দিরে। স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দিরটিতে পূজিত হন মা রঙ্কিনী। মনে করা হয় মা রঙ্কিনী হলেন মা কালীরই আরেক রূপ। বিগ্রহটিকে এখানে স্থাপনা করা হয়েছিল ধলভূম রাজত্বের সময়ে। এছাড়াও ভিতরে দেখতে পেয়ে যাবেন একটি রাধাকৃষ্ণের মন্দিরও। সকালের দিকটা মোটামুটি কিন্তু রিলিজিয়াস ট্যুর হচ্ছে। রঙ্কিনী মাতার মন্দির দেখে এখন চলে এসেছি সূর্য মন্দিরে। খুব বেশি দিন তৈরি হয়নি, অপেক্ষাকৃত এই মন্দিরটা কিন্তু অনেক নতুন। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন 7টা ঘোড়ায় টানা রথে আর কি ওপরে সূর্যদেব বসে আছেন। এই আদলেই মন্দিরটা তৈরি, এবং এই মন্দিরটার হাইট হচ্ছে 70 ফুট। আর সূর্যদেবের যে মূর্তিটা আছে এখানে, সেটা কিন্তু 500 কেজির মার্বেল দিয়ে বানানো হয়েছে। একদম সুবর্ণরেখার পাশে সুন্দর এই সূর্য মন্দির। সামনে এগিয়ে গেলেই কিন্তু সুবর্ণরেখা নদী, আর এই আমাদের সাথে ঘাটশিলায় প্রথমবার সুবর্ণরেখার দেখা। রিলিজিয়াস ট্যুর শেষ করে এবার চলে এসেছি ঘাটশিলার কিন্তু অন্যতম একটা মেন অ্যাট্রাকশনে। এই জায়গাটার সাথে কিন্তু বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে। তো আমরা চলে এসেছি এখন ফুলডুংরি পাহাড়ে। এখন একটা ছোট্ট সুন্দর ট্রেক করছি 10 মিনিটের। এই ফুলডুংরি পাহাড় কিন্তু বাঙালির একটা সেন্টিমেন্ট, কারণ এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসটা লিখেছিলেন। খুব সুন্দর একটা জায়গা, দুদিকে বড় বড় শাল গাছ, মাঝখান দিয়ে নুড়ি পাথরে ভর্তি ছোট্ট একটা রাস্তা। আপনাকে 10 মিনিটের একটা ট্রেক করতে হবে এখানে, তবে একটু সাবধানে করতে হবে কারণ পাথরগুলো কিন্তু লুজ পাথর। শান্ত একটা জায়গা, ঘাটশিলা মেন শহরের চেঁচামেচি কোলাহল থেকে একদম দূরে। ফুলডুংরি পাহাড়ের ওপরে দুদিকে কিন্তু শালের জঙ্গল। এই জঙ্গলটার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ছে যে এই জায়গাটাকে কেন্দ্র করে কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসটা লিখেছিলেন। একদম শান্ত একটা পরিবেশ, মানে শহরের মধ্যেই আর কি এক টুকরো জঙ্গল। ব্যাস, এখান থেকেই হয়তো শহরের সাথে সম্পর্কে ইতি টানলাম। এবার যেন শুধুই প্রকৃতিকে ছুঁয়ে দেখার পালা। ছোট্ট একটা রাস্তা, আর শীতের রোদ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা কিছু অলস গাছ। আজ যেন ছুটছে সবাই। ছোট ছোট গ্রাম, পুকুর পাড়, মন্দির, আর ওই বিচ্ছু বাচ্চাটাও। কিন্তু রাস্তার মাঝে হঠাৎই চমক। বুরুডি লেক যাওয়ার পথে একটা দারুণ জিনিস পেলাম। এইখানে আপনারা দেখুন মুরমু টি স্টল। এখানে এনারা কিন্তু গরম গরম শালপাতা পোড়া চিকেন বানাচ্ছেন। তো
তো লোভ সামলাতে পারলাম না, বেসিক্যালি অর্ডার দিয়ে দিয়েছি। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, মানে দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এই যে দেখুন, এখানে শালপাতা রাখা আছে, আর এখানে শালপাতার উপরে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখা আছে। তারপরে এই চিকেনটা যাবে হচ্ছে এইখানে আপনার এই উনুনের মধ্যে, আর তারপর তৈরি হবে আলটিমেটলি যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে এই গরম গরম শালপাতা পোড়া চিকেন। গন্ধটাতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খেতে কি অস্বাভাবিক হবে। আপনাদের কিভাবে বানানো হয় সেটা দেখালাম, এবার অ্যাকচুয়ালি পেটের মধ্যে গেলে কি হয় সেটা দেখাচ্ছি। একদম নরম চিকেনটা, একটা স্মোকি ফ্লেভার আছে, আর আপনার বেশ ঝাল। এখানে দেখুন, এখানে আপনার ধনেপাতার চাটনি দেওয়া আছে আর পেঁয়াজ দেওয়া আছে। যখন বুরুডি লেক যাবেন, রাস্তায় এই মুরমু টি স্টল থেকে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে এই দুটো পুচকের সাথে দেখা হলো, পিছনে একটা পুকুর আছে, পুরো শালুক ফুলে ভর্তি আর কি, আর এই দুটো সকালবেলা শালুক ফুল তুলেছে। যদি বলি এতক্ষণ যা দেখিয়েছি সবটাই ভূমিকা, বিশ্বাস করবেন না? আমরাও করিনি। হঠাৎই যেন চারদিকে সব কিছু একদম বদলে গেল। বাইরে তখন শালপিয়ালের জঙ্গল, আর আমরা যেন পাক খেয়ে খেয়ে ছুটে চলেছি মহুয়ার নেশায় মাতাল হয়ে। একদিকে পাহাড় আর হাওয়ায় ভেসে আসা বুনো ফুলের গন্ধ, আর অন্যদিকে শালবন। মনে হলো সত্যি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় এমন জায়গাতেও পৌঁছানো যায়। তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। বুরুডির ওখানে কিন্তু পিকনিক পার্টিতে ভর্তি। অফকোর্স আজকে 1 জানুয়ারি, পিকনিক তো মানুষ করবেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধারাগিরি ওয়াটারফল দেখতে। যে রাস্তাটা ছিল আসার, একদম সিনিক রোড ছিল বেসিক্যালি। দুদিকে শালের জঙ্গল, বিভিন্ন রকমের জংলি ফুল, দূরে আপনার ল্যান্ডস্কেপে কিন্তু পাহাড়। আপনারা একজন গাইড নিয়ে নেবেন, 50 টাকা 60 টাকা নেবেন, দরদাম করবেন না এদের সাথে। অসাধারণ সুন্দর একটা জায়গা, চারদিকে পাহাড় আর মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। পাহাড়গুলোর ওপরে কিন্তু পুরো শাল, মহু আর জঙ্গল, তার ভেতর দিয়ে যাচ্ছি। একটা সুন্দর ট্রেক, শীতকালের একটা দুপুরবেলা। যত এগোচ্ছি ট্রেক করে, রাস্তাটা কিন্তু আরও বেশি সিনিক হয়ে যাচ্ছে, জঙ্গলগুলো কিন্তু আরও ঘন হয়ে যাচ্ছে, আর রাস্তাটা আরও অনেক সরু হয়ে যাচ্ছে। দুদিকে দেখুন বিভিন্ন ধরনের জংলি ফুল, একদম চুপচাপ। এই যে হাঁটছি, পায়ের আওয়াজটাও পাচ্ছি। কতক্ষণের ট্রেক কে জানে, 10-15 মিনিট হয়তো লাগবে। মোটামুটি রাস্তা ঠিকঠাকই আছে। পাহাড়ে আমি এর থেকে অনেক ডিফিকাল্ট রাস্তায় ট্রেক করি, বাট ট্রেকিংয়ের থেকেও এখানে মজাটা হচ্ছে পরিবেশের। এগোতেই কিন্তু ট্রেকটা ডিফিকাল্ট হয়ে গেল। এবার কিন্তু পাথরের উপর দিয়ে একদম পা বাঁচিয়ে বাঁচিয়ে উঠতে হবে। এবড়ো খেবড়ো পাথর, আর পা মুচকাবার কিন্তু দারুণ চান্স আছে, তো একটু সাবধানে উঠতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 15 মিনিট ট্রেক করে এখন চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলে। বর্ষাকালে জল আরও বেশি থাকে, কিন্তু শীতকালেও সৌন্দর্য কিন্তু একটুও কম না। এই যে ট্রেকটা আপনি করবেন, এটা ইটসেলফ কিন্তু আপনার একটা মেমোরেবল জার্নি। তারপর এতটা কষ্ট করে এসে পিছনে এই ঝর্ণা। ধারাগিরি দেখে এবার চলে এসেছি বুরুডি লেকে, কিন্তু ঘোরাঘুরির আগে বিভৎস খিদে পেয়েছে। আগে খাবার খাচ্ছি। একদম আসতেই গরম গরম ভাত, ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে দিশি চিকেন। তো ব্যাপারটা হচ্ছে এই দিশি চিকেনটা বানাতে কিন্তু টাইম লাগে। আপনারা যখন ধারাগিরি যাবেন, তার আগে আপনারা এই যে কোনো একটা দোকানে এসে অর্ডারটা দিয়ে যাবেন। এই যে আমি ভেজ থালিটা খাচ্ছি, এটা হচ্ছে 70 টাকা, আর এই যে দেশি চিকেনটা খাচ্ছি, এটা পড়ছে 180 টাকা। তো টোটাল আমাদের লাঞ্চে পার হেড লাগছে 250 টাকা। একদম গরম গরম ভাত, ডাল আর আলু ভাজা।
এবার চিকেনটা আপনাদেরকে বলছি কেমন, একদম নরম কিন্তু দারুণ খেতে। আর ঝাল কিন্তু বেশি দেননি ওনারা, খেতে কিন্তু দারুণ হয়েছে। চিকেন ছাড়াও কিন্তু এখানে মাছ ভাজাও খেতে পারেন। এই পিছনে যে হোটেলটা আছে এটাতেই খেলাম, মা লক্ষ্মী হোটেল। চলুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, রেটগুলো দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন করে ওনাদেরকে অর্ডার প্লেস করে দিতে পারেন। আর রেড চার্টটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। বুরুডিয়া বলুন, বুরুডি বলুন, এই লেকটা কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন। সেই জন্যই এত ভিড় হয়েছে 1 জানুয়ারির দিন। এই যে পিছনে কাউন্টার দেখছেন, এখান থেকে আপনারা টিকিট কেটে পিছনে লেকে বোটিং করতে পারেন। 100 টাকা করে পার হেড নিচ্ছে আর কি। তো এটাও এখানে করতে পারেন, একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। কিন্তু ভিড়টা লক্ষ্য করুন, এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, পুরো মেলা, একদম মেলার পুরো একদম আবহাওয়া বেসিক্যালি। বুরুডিয়া লেক কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়, এটা ম্যানমেড লেক এবং এটা সুইট ওয়াটার লেক। এই বুরুডিয়া ড্যামটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, 20th সেঞ্চুরির আর কি ফার্স্টের দিকে। কারণটা ছিল এখানে যে চাষের জমি আছে তাতে জলের যোগান দেওয়ার জন্য। তাছাড়া সিংভূম ডিস্ট্রিক্টের জলের যে প্রবলেম ছিল সেটাকে সলভ করার জন্য। আস্তে আস্তে আর কি বছর গেছে এবং এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দারুণ সুন্দর, উল্টো দিকে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন আর এখানে লেক। এটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশনস। তো আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন ঘাটশিলা এলে। আসতেই হবে, কারণ ঘাটশিলা এসেছি আর বুরুডিয়া লেক আসিনি, তাহলে কিন্তু লোকজন শুনলে বলবে আপনি এখানে বেড়াতেই আসেনি ঠিক করে। তো যাই হোক, পরের লোকেশনটায় যাওয়া যাক। আর একটাই বাকি আছে, আজকের 7টার মধ্যে 6টা অলরেডি কভার হয়ে গেছে। এরপরে লাস্ট লোকেশন আজকের হচ্ছে রাজ এস্টেট। এই জায়গাটার নাম হচ্ছে রাজ এস্টেট। এখান থেকে 200-300 মিটারের মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের গেস্ট হাউসটা, একদম সুবর্ণরেখা নদীর পাশে এই জায়গাটা। আর আপনারা যদি এই জায়গাটাতে থাকতে চান তাহলে পিছনে আপনারা দেখছেন জয়মা সন্তোষী গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে। এটা কিন্তু একদম নদীর পাশে। তো আমি ডেসক্রিপশনে এটার নাম আর নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি এখানে থাকতে চান তো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই সেই সুবর্ণরেখা বলা হয় যার বালিতে কিন্তু সোনার কণা পাওয়া যায়। বহু মানুষ বহু বছর ধরে কিন্তু এখনো খুঁজে চলেছেন। এই পুরো রিভার বেডটা কিন্তু ছোট ছোট পাথরে পুরো ভর্তি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি জলটা কিন্তু খুবই অপরিষ্কার। মানে একদম শুধু শ্যাওলা না, তার সাথে বিভিন্ন রকম নোংরা কিন্তু এখানে জলে ভাসছে। বাট হ্যাঁ, এখানে সানসেটটা সত্যিই খুব ভালো হয়। জলের ওপর কিন্তু রিফ্লেকশনটা অলরেডি পড়তে শুরু করেছে। আর এইভাবেই শেষ হলো ছবির মতো একটা দিন। তবে শেষ করার আগে যেটা না বললেই নয় সেটা হলো সাইট সিনের জন্য অটো ভাড়া করবেন কোথা থেকে। পায়ে হেঁটেই পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে, আর এখান থেকেই পেয়ে গেলাম ঘোরাঘুরির যাবতীয় তথ্য। আমি স্টেশনে এসেছিলাম, জহুরদার সাথে দেখা হয়ে গেল। জহুরদার নিজের গাড়ি আছে, তো জহুরদা আপনাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছেন যদি আপনারা ঘাটশিলা ঘুরতে চান তাহলে কিভাবে ঘুরবেন, কীরকম খরচা হতে পারে। এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন স্টেশন, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে ঘুরলে আপনি না ঠকবেন না কেউ আপনাকে ঠকাতে পারবে। প্রথম কথা, আমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। দুটো সাইড আছে, এক সাইডে 7টা স্পট আছে আর অন্যদিকে 7টা আছে। এটা মোটামুটি 2 দিনের ট্যুর। 2 দিনে আপনার 2900 টাকা ভাড়া আছে। একদিন এক সাইডটা 1400, এক সাইডটা 1500। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ফিরছি খুব শিগগিরই ঘাটশিলার দ্বিতীয় দিনের গল্প নিয়ে। ঘুরে দেখাবো বিভূতিভূষণের বাড়ি, রাতমোহনা, সিদ্ধেশ্বর পাহাড়, এই রকম আরও অনেক এক্সাইটিং ট্যুরিস্ট স্পট। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।